বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি। আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে। আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে। বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না, সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ কর্মঠ। তার আগে সে থামে না। কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি, এত বছর হলে তুমি রিটায়ার। তারপর বলছে আমার তো কাজের না, আমার তো রিটায়ার হয়ে গেছে। জোর করে মানুষ একটাকে অচল করে দিল, বেকল করে দিল, শব্দ একটা আবিষ্কার করে। আমি এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে। যারা আমরা বলছি রিটায়ার্ড, একটা শব্দ বলছি, আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। একজনে কাজ করেছে, এটা সারা দুনিয়া থেকে কাজে লেগে গেছে, বিরাট কোম্পানি হয়ে গেছে। কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি, কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। তা আমরা সেরকমভাবে তরুণ তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি। আপনি বলেন 70 বছর, 80 বছর, 90 বছর, কি অসুবিধা আছে? যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি, কাজ করতে পারি, বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজেই তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে। তাদের জন্য একটা আলাদা এলাকা, বয়স্কদের জন্য, যেটা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্বরা। এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে, সেও বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো, আমি এর চেয়ে ভালো পারবো। সে ক্লাস 7-এর ছাত্রী, সে ক্লাস 7-এর ছাত্র, তার মাথায় বুদ্ধি এসছে, করুক না, অসুবিধা কি? বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই। বুদ্ধি আলাদা এক জিনিস। সে 100 বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে, 5 বছরের বাচ্চা থেকেও আসতে পারে, আসুক না। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারে। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা।